রাতে ঘুমানোর আগে যদি এই ক্রিমটা এইভাবে লাগাতে পারো তাহলে দেখবে 10 দিনের মধ্যে তোমাদের স্কিন টোন অনেকটা পরিষ্কার হবে, স্কিনটা অনেকটা ইভেন হবে, গ্লোয়িং হবে এবং রিঙ্কেল ফ্রি হবে এবং অনেকটা দাগ ছোপ মুক্ত একদম ঝকঝকে উজ্জ্বল স্কিন পেতে পারবে। বেশি কিছু জিনিসের দরকার নেই, যে জিনিসটা তোমার ঘরে আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ঘরে অবশ্যই আছে। হয়তো তোমার ড্রেসিং টেবিলে এমনিই পড়ে আছে, তুমি হয়তো বা ইউজ করো আর হয়তো ইউজ করো না, আর যদি বা করো আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম মেনে একবার ইউজ করে দেখো, 7 দিনে তোমরা ফল পাবে, ভীষণ ভালো ফল দেবে। আর আমাকে তোমরা অনেকে কমেন্টস করছো দিদি ভীষণ মুখে ব্রোনো পিম্পলসের দাগ হয়ে গেছে। এই যে ব্রোনো পিম্পলস হলে একটা মুখে গর্ত গর্ত দাগ হয়ে যায় বা ধরো নানান রকম পিগমেন্টেশনের একটা দাগ এসে যায়। অনেকে বলেছো দিদি বয়সের আগেই একটা ভীষণ মুখটা কুঁচকে গেছে, মুখের স্কিনটা ঝুলে গেছে। আজকে আমি যে স্কিন কেয়ারটা দেখাবো সেটা করলে তোমার স্কিন একদম টাইট হবে, স্কিন ঝুলে যাবে না, স্কিন বয়সের আগে যে একটা মুখে একটা বয়স্ক ছাপ পড়ে যায় ধীরে ধীরে, আমি তোমাদেরকে বলছি শোনো, ধীরে ধীরে সেই ছাপটা কোথায় মিলিয়ে যাবে বুঝতেই পারবে না। কাজে এই আমি যে আজকে স্কিন কেয়ারটা দেখাচ্ছি একটুখানি মন দিয়ে দেখো আর লাস্ট অব্দি দেখো, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, যার ফলে আমাদের এই যে কোনো পিগমেন্টেশনের দাগ বলো, যে কোনো দাগ কিন্তু একদম নিমেষে মিটে যাবে। তাহলে চলো আজকে আগে আর বেশি কথা না বলে আমি আগে ফার্স্ট চলো রেমেডিটা শুরু করি। এই ট্রিটমেন্টটা আমি কিভাবে করছি দেখো। সবার আগে একটা এরকম ছোট এটা টাওয়েলের রুমাল, এরকম একটা টাওয়েল রুমাল আমি নিয়েছি। আর দেখো নিয়েছি এখানে আমি একটা ঈষদুষ্ণ গরম জল, খুব গরম না, দেখো আমি হাত ডুবিয়ে রাখতে পারছি, একটু ঈষদুষ্ণ জল যেটা আমি সহ্য করতে পারবো। এবারে আমি কি করব, এই জলের মধ্যে এই টাওয়েলটা ভিজিয়ে দেব। এইভাবে এই টাওয়েলটা সোক করে নিয়ে টাওয়েলটা একদম ভালো করে আমি নিংড়ে নিচ্ছি। দেখো টাওয়েলটা নিয়ে আমি এইভাবে মুখটা মুছে নিচ্ছি। মুখে আমার কোনো রকম কিচ্ছু নেই, শুধুমাত্র আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি। এইভাবে আমি মুখটা মুছে নিচ্ছি, একটু এই গরম ভেপারটা এইভাবে লাগিয়ে মুখটা আমি পুরো মুছে নিচ্ছি পরিষ্কার করে। এইভাবে মুখটা মুছে নিলে কি সমস্ত ডার্ট মুখ থেকে চলে যাবে এবং যে আমাদের সারা দিন ঘামে ময়লায় যে পোর্সগুলো আমার ময়লা দিয়ে ধুলো দিয়ে আটকে গেছিল, মুখটা বন্ধ হয়ে গেছিল, সেই ধুলো ময়লাগুলোও চলে যাবে আর এই গরম ভেপারটাতে সেই পোর্সগুলো ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার ফলে ধুলো ময়লাগুলো বেরিয়ে আসবে। কাজে ভালোভাবে আমার এভাবে পরিষ্কার হয়ে গেল। এবার মুখটা আমি ধুয়ে নিলাম। এবার চলো দেখাই যে কি দিয়ে আমি সেই নাইট ক্রিমটা বানাচ্ছি। সো দেখো এই ক্রিমটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচের পরিষ্কার বাটি, তার মধ্যে নিচ্ছি আমি এখানে নিভিয়া সফট। তোমরা নীল যে নিভিয়া এমনি ক্রিম থাকে সেটাও নিতে পারো, না থাকলে পন্ডস কোল্ড ক্রিমও নিতে পারো, আর এগুলো কিছুই না থাকলে ভেজলিনও নিতে পারো। তার সঙ্গে দিচ্ছি আমি 1 চামচ মতন লেবুর রস। লেবুরের মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড এবং থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু ইনগ্রিডিয়েন্টস, যেটা আমাদের স্কিন থেকে সমস্ত রকম মানে ইনফেকশন দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। লেবুর মধ্যে আরও থাকে ব্লিচিং প্রপার্টিস, যেগুলো আমাদের স্কিনকে উজ্জ্বল ঝকঝকে করতে এবং মানে স্কিন টোনকে পরিষ্কার করতে ভীষণ পরিমাণে ভিটামিন সি কাজ করে। আর নিচ্ছি এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল, ইভিয়ান 400। দেখো এই ক্যাপসুলটার একদমই বেশি দাম না, 23 টাকা দাম মাত্র। এই ভিটামিন ই অয়েল স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনে রিঙ্কেলস আসতে দেয় না, স্কিনের বয়স বাড়তে দেয় না, স্কিনকে টাইট রাখে, স্কিনের যে কোনো দাগ ছোপ দূর করতে অনবদ্য। এই ভিটামিন ই ক্যাপসুল নিয়ে ভিটামিন ই ফেসিয়াল, ভিটামিন ই গোলাপ জল দিয়ে কীভাবে ইউজ করবে সব কিছু আমার চ্যানেলে ভীষণ ভালোভাবে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও, সেগুলো তোমাদের ভীষণ পছন্দের ভিডিও। তাহলে দেখো এই 3টে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ক্রিমটা বানিয়ে ফেললাম। এবার দেখো এই নাইট ক্রিমটা আমার বানানো হয়ে গেছে। এই ক্রিমটা জাস্ট এইভাবে নিয়ে এইভাবে সারা ফেসে লাগিয়ে এইভাবে একটু মাসাজ করতে হবে। এইভাবে ক্রিমটা দিয়ে হালকা হাতে মাসাজ দেবে,
যেভাবে আমি দেখাচ্ছি দেখো, আপ স্ট্রোকে সবসময় ম্যাসাজ দেবে এইভাবে, মানে ফোরহেডের ওপরে, থুতনিতে, তাতে তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলেও সেগুলোও রিমুভ হবে, সমস্ত স্কিন থেকে সমস্ত ডার্ক চলে যাবে, দাগ ছোপ সমস্ত কিছু চলে যাবে। এইভাবে ট্যাপ ট্যাপ করে আই সার্কেলে করবে, তাহলে আই যে পাফিনেস থাকে আর ডার্ক সার্কেল থাকে সেগুলোও আস্তে আস্তে কমে যাবে, রিঙ্কেলস চলে যাবে, স্কিন হবে টান টান হবে, টাইট হবে। দেখো আমি শুধুমাত্র এটা দিয়েই ম্যাসাজ করছি, আমার কিন্তু এখন মুখে আর কিচ্ছু নেই, তাতেই দেখো একটা এক্সট্রা গ্লো এসে যাচ্ছে মুখটাতে। এইভাবে মানে এই 3টে জিনিস দিয়ে আমি ক্রিমটা বানালাম, দেখলে লেবুর রস, ভিটামিন ই আর ক্রিম, যে কোনো কোল্ড ক্রিম। এইটা বানিয়ে তোমরা রেখেও দিতে পারো, ফ্রিজেও রাখতে পারো, বাইরেও রাখতে পারো। এটা অন্তত 7 দিনের জন্য বানিয়ে রেখে দেবে, দিয়ে 7 দিন পরে আবার বানাবে। এই রকমভাবে ইউজ করে দেখো 7 থেকে 10 দিনের মধ্যে ভিজিবলি তোমরা একটা চেঞ্জ ফেসের মধ্যে, ত্বকের মধ্যে দেখতে পাবে। এইবার দেখো প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট ম্যাসাজ দিয়েছি। ম্যাসাজ দেওয়ার পরে এটাকে 5 মিনিট রেখে দিতে হবে মুখের মধ্যে। 5 মিনিট মুখের মধ্যে রাখার পর আমার 5 মিনিট হয়ে গেছে। তারপরে কি করব, ওই আবার যে টাওয়েলটা ছিল সেটাও আবার আমি এরকম জলে চুবিয়ে, কিন্তু এবারে আমি নিয়েছি একদম ঠান্ডা জল, মানে আর গরম জল নেবে না, এবারে কিন্তু একদম ঠান্ডা জল। ফ্রিজের জল হলেও খুব ভালো হয়। তা ফ্রিজের জল তোমার যদি ঠান্ডা লাগার ধার থাকে তাহলে ফ্রিজের জল নিতে হবে না, এমনি যে কলের যেরকম নর্মাল টেম্পারেচারের যে জল, সেই জল দিয়ে এবারে আমি মুখটা ভালো করে এটা টাওয়েলটাতে ভিজিয়ে নিয়ে আমি মুখটা মুছে ফেলবো। দেখো মুখটা আমি মুছে ফেলছি, দেখো আমার মুখটা কতটা পরিষ্কার একদম হয়ে গেছে। বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা দিয়ে দেখো আমি চুলটা স্নান করে এসে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। এটা দিয়ে চুলটা তোমরা শুকিয়েও নিতে পারবে, তার সাথে সাথে তোমার চুলে একটা স্টাইল দিয়ে দেবে, একটু ভলিউম দিয়ে দেবে। চুলটা তো ঠিক পার্লারে যেভাবে বিউটি পার্লারে গেলে চুলটা সেট করে দেয়, ঠিক সেইভাবে কিন্তু তোমরা করে নিতে পারবে। জাস্ট এইভাবে কম করে করে আঁচড়ে আঁচড়ে চুলটা একদম স্ট্রেট লুক দিতে পারবে। আর এটার কোনো স্কাল্পের ক্ষতি করে না, চুলের কোনো ক্ষতিও করে।